আসসালামু আলাইকুম। সবাইকে পরমান চ্যানেল 23 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের সংশোধিত যে প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন প্রকাশ করেছে তা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। এর আগে আমাদের একটি ভিডিও ছিল শুধু বাংলা বিষয়গুলো নিয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী অষ্টম শ্রেণী পর্যন্ত এবং নবম শ্রেণীর শুধু বাংলা বিষয়গুলো নিয়ে একটা ভিডিও আমি দিয়েছিলাম স্কুল এবং মাদ্রাসা উভয়ের। এখানে আজকে তারা যে নম্বর বিভাজন ঘোষণা করেছে বাংলা বিষয়গুলো সহ আরবি বিষয় সহ একই সাথে তারা সিলেবাস প্রকাশ করেছে। তো বাংলা বিষয়গুলো স্কুল এবং মাদ্রাসা একই ধরনের মান বন্টন করা হয়েছে, নম্বর বিভাজন একই রকম আছে, শুধু আরবি বিষয়গুলো মাদ্রাসাতে অতিরিক্ত সংযোজন করা হয়েছে। তো আজকে আরবি বিষয়গুলো থেকে শুরু করে বাংলা বিষয় সবগুলোই মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে থাকবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। প্রথমে আমরা বিষয়গুলো দেখে নিব। ষষ্ঠ থেকে সপ্তম অষ্টম এই 3 ক্লাসের বিষয়গুলো হবে এভাবে: কোরআন মজিদ তাজবিদ, আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র 100 আকাইদ ফিকহ 100 মার্কের, বাংলা প্রথম পত্র 100 মার্কের, বাংলা দ্বিতীয় 50 মার্ক, ইংরেজি প্রথম পত্র 100 মার্ক, ইংরেজি দ্বিতীয় 50 মার্ক, গণিত 100 মার্ক, বিজ্ঞান 100 মার্ক, বাংলার বিশ্ব পরিচয় 100 মার্ক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 50 মার্কের। এরপরে এখানে আছে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য, কর্মজীবনমুখী, কৃষিশিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, এগুলোতে যে কোনো একটা সাবজেক্ট আপনি নেবেন, এখানে আছে 50 মার্কের হবে। 6, 7, 8 এই 1100 মার্কের পরীক্ষা হবে তাদের, অর্ধবার্ষিক এবং বার্ষিক দুটোটাতে এইভাবে পরীক্ষাগুলো হবে এই বিষয়গুলোর ভিত্তিতেই। তো আজকে আমরা এই বিষয়গুলোর সিলেবাস নিয়ে পরীক্ষা প্রশ্নটা কিভাবে হবে, কিরকম প্রশ্ন হবে সেটা নিয়ে আজকে আলোচনা। দাখিল স্তরের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন সংশোধিত, এটা প্রথমে একবার প্রকাশ করা হয়েছে, এরপর আবার সংশোধন করে প্রকাশ করা হয়েছে। তো এটা সংশোধিত একেবারে রিসেন্টলি এই ফেব্রুয়ারি মাসের সম্ভবত 15 তারিখে এটা প্রকাশ করছে। প্রথমে আছে কোরআন মাজিদ ও তাজবিদ। 3 ক্লাসেই কোরআন মাজিদ তাজবিদ 100 মার্কের পরীক্ষা হবে। এখানে লিখিত হবে 85 মার্ক আর মৌখিক হবে 15 মার্কের, মোট 100 মার্কের পরীক্ষা হবে। বহু নির্বাচনী থাকবে, সঠিক উত্তরটি খাতা লিখতে হবে। প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্ন থেকে সঠিক উত্তরটি আপনি খাতা লিখবেন। এখানে থাকবে মোট 20টি প্রশ্ন থাকবে, 20 মার্কের, সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে। অনুবাদ থাকবে 5টি, অনুবাদ জন্য 5টি প্রশ্ন থাকবে, 3টির উত্তর দিতে হবে, 15 মার্ক। 12 নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হবে কোরআন মাজিদের অংশ থেকে শাহ নজরুল, সংশ্লিষ্ট প্রশ্ন, আয়াতের ব্যাখ্যা, শিক্ষামূলক মূল বক্তব্য, এই ধরনের 5টি প্রশ্ন থাকবে, 5টা থেকে 3টার উত্তর দিতে হবে, 5 মার্ক করে। তাহকিক আসবে, 8টি শব্দ থাকবে, 5টির উত্তর দিতে হবে। তারকিব করতে হবে, 2টি বাক্য থাকবে, 1টি তারকিব করতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ আর কি, সেটা তারকিব যেটা বলে তাহকিক। একটা তারকিব আরেকটা, তাহকিক হলো একটা শব্দের আর তার্কিক হলো বাক্যের বিশ্লেষণ। হরকত সহ সূরা আয়াত মুখস্থ লিখতে হবে, 2টি থেকে 1টি। 12 নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হবে তাজবিদ অংশ থেকে, এটা হবে তাজবিদ থেকে আসবে, 5টি প্রশ্নের 3টি থেকে 2টির উত্তর দিতে হবে। আয়াতের দাগ দেওয়া অংশ থেকে তাজবিদের কায়দা চিহ্নিত করতে হবে। একটা আয়াত লিখে দিবে বা 2-3টা আয়াত থাকবে, আয়াতের নিচে দাগ দেওয়া থাকবে, ওই দাগে যে লেখাটা আছে ওই লেখাটাতে তাজবিদের কোন কায়দা আছে সেটা উত্তর লিখতে হবে। 5টি উত্তর লিখতে হবে, 1 মার্ক করে। মৌখিক
এখানে পরীক্ষা নিবে, যিনি পরীক্ষা নেবেন ওনাকে দিন নির্দেশনা দেওয়া আছে যে দেখে দেখে তেলাওয়াত করবে, তাজবিদের কায়দা কিছু জিজ্ঞাসা করবে, আর যে কোনো সূরা মুখস্থ বলবে। মোট 100 মার্কের। এখানে আরবি প্রথম পত্র, এখানে প্রশ্ন থাকবে 20 কবিতা অংশ থেকে 32 থাকবে, আর গদ্য থেকে 18 থাকবে, তারপরে এদিকে থাকবে 50 মার্কের। এখানে সবগুলো 10 মার্ক করে 5টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্ন থেকে 50 মার্ক। এখানে মোট 100 মার্কের পরীক্ষা আরবি প্রথম, আরবি দ্বিতীয় 100 মার্কের। কাওয়ায়েদ অংশ থেকে 35 হবে, আর এখানে আছে কাওয়ায়েদ আরেক অংশ খামসা, 5টা প্রশ্ন থেকে এখানে 8টা প্রশ্ন থেকে 5টি উত্তর দিতে হবে 25 মার্কের। আর এখানে আছে রচনা অংশ থেকে বাংলা অনুবাদ আছে, তারপরে রেসালাত দরখাস্ত আছে, এরপরে রচনা আছে, অনুচ্ছেদ আছে। এখানে 40 মার্ক, মোট 100 মার্কের আরবি দ্বিতীয়। আকাইদ ও ফিকা, এখানে অনেকগুলো অংশ আছে, আকাইদ, ফিকা, আখলাক, তারপরে আবার বিভাগ, এভাবে ভাগ করছে। এখানে ক বিভাগ মান 25, ক বিভাগ থেকে মান হচ্ছে 25। বহু নির্বাচনের মধ্যে সঠিক উত্তর খাতা লিখতে হবে। এখানে থাকবে 5টি সহ 25টি প্রশ্ন থাকবে, 25টি প্রশ্নের উত্তর দিতে হবে। সবগুলো থেকে আকাইদ অংশ থেকে হবে, পেকা অংশ থেকে হবে, আখলাক অংশ থেকে হবে, সবগুলো থেকে হবে। মোট 25টি প্রশ্ন থাকবে, 25টি প্রশ্নের 25টি উত্তর দিতে হবে 25 মার্ক। খ বিভাগ আকাইদ 20 মার্কের, 4টি প্রশ্ন থাকবে, 2টি উত্তর দিতে হবে 10 মার্ক করে। এগুলো বর্ণনামূলক, অনেক বড় প্রশ্ন হয় এগুলো, এক প্রশ্ন 10 মার্ক করে হবে। ফেকা অংশ 30 মার্ক, ফেকা থেকে 5টি প্রশ্ন থাকবে, 3টির উত্তর দিতে হবে 30 মার্ক। গ বিভাগ আখলাক 10 মার্কের, আখলাক অংশ হতে 2টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, 1টির উত্তর দিতে হবে। এখানে বিভাগ 15 মার্কের প্রশ্ন হবে, আকাইদ অংশ থেকে 2টি প্রশ্ন থাকবে, 1টির উত্তর দিতে হবে। পেকা অংশ থেকে 2টি প্রশ্ন থাকবে, 1টির উত্তর দিতে হবে। আখলাক অংশ থেকে 2টি থাকবে, 1টির উত্তর দিতে হবে। মোট এখানে 15 মার্কের। সর্বমোট আকাইদ পেকা 100 মার্কের পরীক্ষা হবে। বাংলা প্রথম পত্র, এখানে বাংলা প্রথম পত্র এটা স্কুল এবং মাদ্রাসা একই সিস্টেমে হবে। তো এখানে সৃজনশীল থাকবে 50 মার্কের, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 20 মার্কের, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30 মার্কের, মোট 100 মার্ক। সৃজনশীল প্রশ্ন গদ্য থেকে 4টি, কবিতা থেকে 4টি, মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। 8টি থেকে 5টি উত্তর দিতে হবে। 2টা অধ্যায় থেকে উত্তর দিতে হবে, গল্প থেকেও দিতে হবে, কবিতা থেকেও দিতে হবে। মোট 5টি উত্তর দিতে হবে। এই উত্তরগুলো দেওয়ার পরে আবার সংক্ষিপ্ত উত্তর আছে 2 মার্ক করে। সংক্ষিপ্ত উত্তর থাকবে 15টি থেকে 10টির উত্তর দিতে হবে 20 মার্ক। এই যে সংক্ষিপ্ত উত্তর 20 মার্কের। এরপরে থাকবে বহু নির্বাচনী, মোট 30টি প্রশ্ন থাকবে। বহু নির্বাচনী মোট 30টি প্রশ্ন থাকবে, সবগুলো প্রশ্ন উত্তর দিতে হবে। বাংলা দ্বিতীয় 50 মার্কের। এখানে থাকবে অনুধাবন, অনুচ্ছেদ 2টি থেকে 1টি দিতে হবে। পত্র থাকবে 2টি থেকে 1টি দিতে হবে। সারাংশ 2টি থেকে 1টি দিতে হবে। বাক্য সম্প্রসারণ 2টি থেকে 1টি দিতে হবে। রচনা 3টি থেকে 1টি দিতে হবে, 15 মার্কের রচনা। এরপরে বহু নির্বাচনে শুধু ব্যাকরণ অংশ থেকে থাকবে পুরাটা, 15টি প্রশ্ন থাকবে, 15টি প্রশ্ন সকল প্রশ্ন উত্তর দিতে হবে। মোট 50 মার্কের বাংলা দ্বিতীয়। ষষ্ঠ শ্রেণীর এগুলো 6ষ্ঠ, 7ম, 8ম 3 ক্লাসে। ইংরেজি 6ষ্ঠ শ্রেণীর ইংরেজি আসেন। 6ষ্ঠ শ্রেণীর ইংরেজিতে সিন প্যাসেজ থাকবে 2টা, এরপরে আনসিন থাকবে 1টা। এই আনসিন থাকবে 1টা, সিন থাকবে 2টা। প্রথম সিন থেকে এমসিকিউ হবে 7 মার্কের,
আনসার দ্য কোশ্চেন হবে 10 মার্কের। গ্যাপ ফিলিংস হবে দ্বিতীয় সিন থেকে 5 মার্কের। ভোকাবুলারি হবে 5 মার্কের। সিন প্যাসেজ শেষ। আনসিন প্যাসেজ থেকে আসবে ইনফরমেশন ট্রান্সফার, শূন্যস্থানের মতন যেগুলো হয় এটা 5 মার্কের। ট্রু ফলস সত্য মিথ্যা আসবে 5 মার্কের। রাইটিং সামারি, যে প্যাসেজটা দিব প্যাসেজের সামারি লিখবেন 10 মার্কের। প্যাসেজের বাহিরে আসবে ম্যাচিং আসবে 5 মার্কের। রিঅ্যারেঞ্জ অর্থাৎ প্রশ্নে লেখা থাকবে ওই লেখাটা এলোমেলো থাকবে, এটাকে সাজিয়ে লিখতে হবে আবার। রিঅ্যারেঞ্জ, এরপরে কোশ্চেন পয়েম থেকে ইংলিশ বই থেকে, বইয়ের কবিতা অংশ থেকে প্রশ্ন থাকবে 10 মার্কের। এই 8টা থেকে 5টা উত্তর দিতে হবে 10 মার্ক। কমপ্লিটিং স্টোরি লিখতে হবে 10 মার্কের, এটা নির্দিষ্ট বিষয় দেওয়া থাকবে। রাইটিং প্যারাগ্রাফ 120 ওয়ার্ডের প্যারাগ্রাফটা বিষয় উল্লেখ করে দেওয়া হবে। এরপরে আসবেন ডায়ালগ থাকবে, ডায়ালগের নির্দিষ্ট বিষয় দিয়ে দিবে তারা ও বিষয়ের উপরে। এখানে 3টাতে 30 মার্ক, মোট 100 মার্কের। ইংরেজি ফার্স্ট পেপার 6ষ্ঠ শ্রেণীর। ইংরেজি সেকেন্ড পেপার 50 মার্ক। ইংরেজি সেকেন্ড 6ষ্ঠ শ্রেণী। ইংরেজি দ্বিতীয় পত্র পাঠ্যপুস্তক থেকে প্রশ্ন আসবে 5 মার্কের। গ্যাপ ফিলিং থাকবে 5 মার্ক। তারপরে সাবস্টিটিউশন টেবিল থাকবে 5 মার্কের। রাইট ফ্রম ভার্ব 5 মার্কের। চেঞ্জ সেন্টেন্স 5 মার্ক। পাংচুয়েশন, এটা বিরাম চিহ্ন সংক্রান্ত এগুলো 5 মার্কের। লেটার অথবা ইমেল আসবে 8 মার্ক। শর্ট কম্পোজিশন লিখতে হবে 200 ওয়ার্ডের ভিতরে 12 মার্কের। এটি হলো 6ষ্ঠ শ্রেণীর ইংরেজি সেকেন্ড পেপার। এখন আসেন ক্লাস 7 ইংরেজি ফার্স্ট পেপার ক্লাস 7। এই এখানেও সিন প্যাসেজ দুইটা, আনসিন প্যাসেজ একটা, একই মান বন্টন এখানে হুবহু একই রকম। এটা আমি যেভাবে এখানে রেখেছি এখানে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন। এগুলো দেখে, ভিডিওগুলো দেখে দেখে সাধারণত একটা খাতা নোট করে নিলে হয়। এগুলা মানবন্টন বোঝাটা খুব জরুরি। মানবন্টন না বুঝলে পরীক্ষা খারাপ হয়, স্টুডেন্টের পরীক্ষা খারাপ হয়। মানবন্টন বুঝতে হয়, পুরো বই তো আর এলোমেলো পড়া যায় না। মানবন্টন দেখি এগুলো কিভাবে প্রশ্ন হবে এর ধরনটা খুব জরুরি। এখানেও 7 ইংরেজি প্রথম পত্র একই রকম, দুইটা সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ আর ম্যাচিং ডায়ালগ এগুলো এরকম। শুধু এখানে রাইট প্যারাগ্রাফ লিখবেন 150 ওয়ার্ডের ভিতরে। এগুলো 100 মার্কের। প্রথম পত্র 100 মার্কের পরীক্ষা হবে। 7 গ্রামার ওটা 50 মার্কের হবে। এখানে গ্যাপ ফিলিংস এগুলা, রাইট বার অফ ন্যারেশন, তারপরে চেঞ্জ সেন্টেন্স এগুলো থাকতেছে 5-5-5। পাংচুয়েশন, ইমেল, লেটার এখানেও আছে। শর্ট কম্পোজিশন লিখতে হবে 250 ওয়ার্ডের। শর্ট কম্পোজিশন 250 ওয়ার্ডের লিখবেন 12 মার্কের। এটা 7 জন্য। 6 শর্ট কম্পোজিশন ছিল 200 ওয়ার্ডের, 12 মার্ক। 6 7 শর্ট কম্পোজিশন লিখবেন 250 ওয়ার্ডে, 12 মার্ক। ক্লাস 8 এর ইংরেজি প্রথম পত্র দেখেন, ইংরেজি ফার্স্ট পেপার এমসিকিউ দুইটা সিন প্যাসেজ থাকবে। এমসিকিউ আনসার কোশ্চেন, শূন্যস্থান, ভোকাবুলারি, ইনফরমেশন ট্রান্সফার, ট্রু ফলস সত্য মিথ্যা, রাইট সামারি এগুলো থাকবে এইভাবে। এটা 8ম শ্রেণীর দেখেন, 8ম শ্রেণীর ফার্স্ট পেপার 100 মার্কের। এখানে রাইট ডায়ালগ, রাইটিং প্যারাগ্রাফ 150 ওয়ার্ডের, ডায়ালগ থাকবে 10 মার্কের। ইংরেজি সেকেন্ড পেপার 8ম শ্রেণীর 50 মার্কের হবে। এখানে হুবহু একই রকম, শুধু এখানে রাইট কম্পোজিশন 250 ওয়ার্ডে লিখতে হবে। লেটার ইমেল আছে 8 মার্কের। পাংচুয়েশন এগুলো আছে, চেঞ্জ সেন্টেন্স আছে। নারেশন আছে, রাইট ফ্রম ভার্ব আছে। এগুলা হলো 8ম শ্রেণীর জন্য, 8ম শ্রেণী ইংরেজির জন্য এই মান বন্টন এইভাবে করা হয়েছে ইংরেজি সেকেন্ড পেপার। ইংরেজি, বাংলা, গণিত,
বাংলাদেশ বিশ্ব পরিচয়, আইসিটি, কৃষি শিক্ষা, এই বাংলা বিষয়গুলো স্কুল এবং মাদ্রাসা একই মানবন্টন, একই রকম হবে, প্রশ্ন একই রকম হবে। প্রশ্ন একই রকম বলতে মানবন্টন একই রকম হবে। গণিত 6, 7, 8 এক গণিত এইভাবেই পরীক্ষা হবে। সৃজনশীল প্রশ্নের 50 মার্ক, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 মার্ক, বহু নির্বাচনে 30 মার্ক, মোট 100 মার্ক পরীক্ষা হবে। সৃজনশীল প্রশ্ন পাটিগণিত থেকে, বীজগণিত থেকে এবং জ্যামিতি থেকে, তথ্য উপাত্ত থেকে থাকবে। দুটি করে 8টি থাকবে। এখান থেকে মোট 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেক বিভাগ থেকে একটি করে দিতেই হবে, বাকি অন্যগুলো ঠিক করে দিয়ে মোট 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন 15টি থেকে 10টি উত্তর দিতে হবে, 20 মার্ক। বহু নির্বাচনী 30টি প্রশ্ন থাকবে। পাটিগণিত, বীজগণিত, আমাদের প্রত্যেক অংশ থেকে মিনিমাম 8টা করে প্রশ্ন থাকবে, সব কিছু উত্তর দিতে হবে। বিজ্ঞান 3 ক্লাসের বিজ্ঞান 100 মার্কের পরীক্ষা হবে। এইভাবেই সৃজনশীল 50 মার্ক, সংক্ষিপ্ত প্রশ্ন 20 মার্ক, বহু নির্বাচনী 30 মার্ক, মোট 100 মার্কের পরীক্ষা হবে। সৃজনশীল প্রশ্ন 10 করে, বহু নির্বাচনী সংক্ষিপ্ত প্রশ্ন 2 মার্ক করে, বহু নির্বাচনী 1 মার্ক করে প্রশ্ন নম্বর দেওয়া আছে। সৃজনশীল প্রশ্ন 8টি সৃজনশীল প্রশ্ন থেকে 5টি উত্তর দিতে হবে। সৃজনশীল প্রশ্ন 8টি থেকে 5টি উত্তর দিবেন। সংক্ষিপ্ত প্রশ্ন 15টি থেকে 10টি উত্তর দিবেন, 20 মার্কে। বহু নির্বাচনে 30টি প্রশ্ন থেকে 30টি উত্তর দিতে হবে। বাংলাদেশ বিশ্ব পরিচয়, 6, 7, 8 100 মার্কের করে পরীক্ষা হবে। সৃজনশীল 8টি সৃজনশীল প্রশ্ন থেকে 5টি উত্তর দিতে হবে, 50 মার্কের। 5টি উত্তর দিবেন 50 মার্কের। সংক্ষিপ্ত প্রশ্ন 15টি থেকে 10টি উত্তর দিতে হবে। 10টি উত্তর দিতে হবে, 20 মার্কের। বহু নির্বাচনী 30টি প্রশ্ন উত্তর দিতে হবে। একই রকম প্রশ্নের মানদণ্ডগুলা অন্যান্য বাংলা বিষয়গুলোর মতো একই রকম। তথ্য যোগাযোগ প্রযুক্তি 50 মার্কের হবে। তৃতীয় অংশের 25, ব্যবহারিক 25। তৃতীয় অংশে যে 25 থাকবে, ওখানে 15টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। 15টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সবকটি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্ন 1 নম্বর করে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8টি। আইসিটিতে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8টি, 8 থেকে 5টি উত্তর দিতে হবে। আর ব্যবহারিকে এভাবে পরীক্ষা হবে, ব্যবহারিকে থাকবে 25 মার্ক। শারীরিক শিক্ষা, স্বাস্থ্য, কৃষি শিক্ষা, গ্রাস্ত, এগুলো থেকে যে কোনো একটি বিষয় নিতে হবে আপনাকে। এর আগের যে কারিকুলাম, ওখানে শারীরিক শিক্ষা পৃথক একটা বিষয় হিসেবে ছিল। এখন শারীরিক শিক্ষা অথবা কৃষি শিক্ষা তারা একসাথে দিয়ে দিছে, যে কোনো একটা নিতে হবে। এগুলো হবে ধারাবাহিক মূল্যায়ন, এভাবে এগুলো পরীক্ষা হবে না। তো আমরা আজকে 6ষ্ঠ, 7ম, 8ম শ্রেণীর মাদ্রাসার যে প্রশ্নের ধরন, প্রশ্নটা কিভাবে হবে, এগুলা এই ভিডিওর মাধ্যমে পুরো জানতে পেরেছি। সম্মানিত শিক্ষক মন্ডলী এবং আমার প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি দেখে তোমরা অবশ্যই পরীক্ষার জন্য এভাবেই প্রস্তুতি নেবে। এগুলা গাইড কিনলে গাইডের ভিতরে তারা এসব মানদণ্ড সিলেবাস এগুলো দিয়ে দেয় অবশ্য। তবুও ভিডিওটা দেখবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবার প্রতি অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো তাহলে আজ আমরা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।